কেন তোমরা যদি জানো যে আমাদের মায়ের বাড়ি তৈরি হচ্ছে 1906-এ জমি কিনলেন শরৎ মহারাজ, 1908-এ বাড়ি তৈরি হলো, 1909-এ 23শে মে মা এলেন, তারপর সিস্টার নিবেদিতার 1911-এ শরীর গেছে, 1951-তে এসে মায়ের বাড়ির ওই যে স্ট্রাকচার দেখা যাচ্ছে ওই জিনিসগুলো, কিন্তু এই ডকুমেন্টগুলো প্রথম আমরা লোক সমক্ষে আনতে পারলাম এই এক্সিবিশনের মাধ্যমে। যেটাকে কিভাবে মেনটেন করতে হবে লিখছেন, কোন জায়গায় বসাতে হবে সেটা লিখছেন, তারপর এই স্কেচের উপর নিজে অ্যানোটেট করছেন। এই যে গরুর প্যানেল, মা যেখানে বসে আছেন তার সামনে মানে সিঁড়ি দিয়ে উঠেই যেটা ওপরে, তার এই এলিভেশন থেকে শুরু করে এই দৌড়, এই এর যে স্ট্রাকচার, এই পদ্ম, এই সমস্ত কিছু নন্দলাল বাবু নিজে করা। এখানে গরুর প্যানেলটা কীরকম হবে, এখানে পদ্মটা একটু ছোট হবে, এই সমস্ত জিনিস উনি করছেন। সেইভাবেই এখনও সেই অবস্থাতেই রয়েছে। এটা ফার্স্ট টাইম আমরা এটা আমাদের কাছে ছিল কিন্তু প্রকাশ্যে ছিল না। আচ্ছা আচ্ছা। এবার সেই নন্দলাল বাবুর এই জিনিসটাকে ধরেই এটাকে নাম দেওয়া হয়েছে সঞ্চারিত, মানে স্বামী বিবেকানন্দের আইডিয়াস কীভাবে সিস্টার নিবেদিতার মাধ্যমে পরবর্তী আর্ট স্কুলকে মোটিভেট করছে, সেই জায়গায় কিভাবে তার প্রভাব বিস্তারিত হচ্ছে, সঞ্চারিত হচ্ছে, সেটাকে এইভাবে ধরার চেষ্টা করা হয়েছে প্রত্যেকটা সময় ধরে ধরে। যেমন এটা আমাদের মায়ের বাড়ির প্রথম আমরা দেখতে পাচ্ছি ফিজিক্যালি যে এটা কিভাবে নন্দলাল বসু এখানে শিল্প সংযোজন করছেন। তারপরে উদ্বোধনের প্রচ্ছদ, এটা যেমন প্রথম প্রচ্ছদ, তারপরে কয়েকটা স্যাম্পল প্রচ্ছদ রাখা হয়েছে বিভিন্ন সময় কালকে ধরার জন্য। তারপরে ওই আমাদের জাপানিজ আর্টিস্ট যারা এসেছিলেন ওকাকুরা, উনি দিচ্ছেন জোসেফিন ম্যাকলাউডকে, স্বামীজিকে দেওয়ার কথা ছিল, জোসেফিন ম্যাকলাউডকে দিচ্ছেন। ওটাই আমাদের মোটিভ, মানে পুরো লাইফ জীবন বৃত্তটা যেন ওখানে বোঝা যাচ্ছে। পদ্ম ফোঁটা এবং আর নন্দবাবু নিচে লিখছেন পদ্ম ফোঁটা এবং পদ্ম ঝরার কাহিনী নিচে লেখা আছে এখানে জাপানিজ যে শিল্প। তারপরে রবীন্দ্রনাথ, তারপর অবনীন্দ্রনাথ, গগনেন্দ্রনাথ করে পরবর্তীকালে এদিকে এসে আমরা যামিনী রায় অবধি পুরো এই বৃত্তটাকে সম্পূর্ণ করা হয়েছে। দেখতে পারেন লেখা আছে।